একটা ঝড়ের মতো, ঘূর্ণিঝড়ের মতো একটা রোগীকে আক্রমণ করে। অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সার আসলে খুবই একটা মোর্টাইল এবং মরবিড ডিজিজ। আসসালামু আলাইকুম। আমরা থাইরয়েড ক্যান্সার নিয়ে কথা বলছিলাম। আমি আজকে খুব একটু বেদনাদায়ক একটা ক্যান্সারের কথা আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সার। এই অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সার একটা ঝড়ের মতো, ঘূর্ণিঝড়ের মতো একটা রোগীকে আক্রমণ করে। সে কিছু বুঝে ওঠার আগেই তার গলার সামনে ফোলা দেখা দেয়। হঠাৎ করে তার ফোলাটা এত বাড়তে থাকে যে তাকে অনেকটা গলাটা চেপে ধরে এই রোগটা। তার শ্বাস নিতে কষ্ট হয়, তার খাবার খেতে কষ্ট হয় এবং মারাত্মক ব্যথা বেদনা হয়। এই অবস্থায় অনেক রোগী আমাদের কাছে গলা ফোলা নিয়ে আসে, যেটা আমরা এর আগে যেভাবে বলেছিলাম যে আমাদের নিডল বায়োপসি এবং আমাদের অন্যান্য পরীক্ষা নিরীক্ষার দ্বারা আমরা এটা প্রমাণ করি যে এটা আসলে এক ধরনের থাইরয়েড ক্যান্সার, যেটা ডিফারেন্সিয়েটেড না। মানে ওই যে ক্যান্সার সেলগুলো, এগুলো এত খারাপ যে এগুলোকে থাইরয়েডের যে সেল অনুযায়ী আমরা বুঝতে পারবো তাও বুঝতে পারি না, কিন্তু সে পুরো গলাটাকে বা থাইরয়েডটাকে ডিস্ট্রয় করে দিয়ে চেপে ধরে। এই ধরনের রোগীগুলোকে আমরা ইমিডিয়েটলি ইমার্জেন্সি রোগী হিসাবে কিন্তু নিতে হবে। নিয়ে আমরা দ্রুত তাকে প্রয়োজন মতো হাসপাতালে রাখতে হবে। তার যে গলা ফুলা কমানোর জন্য স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ আমরা অনেক সময় দিব এবং তাকে আমরা অক্সিজেন দিব, তাকে আমরা অনেক সময় রাইস টিউব দিয়ে খাবার দিব এবং আমরা দ্রুত তাকে চিকিৎসার মধ্যে নিয়ে আসবো। আমরা যদি কনফার্ম হই যে সে অ্যানাপ্লাস্টিক থাইরয়েড কার্সিনোমা, যেটা কনফার্ম করবে কোন নিডল বায়োপসির পরে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, সেই ক্ষেত্রে আমাদের বেশিরভাগ রোগীকে পেপিলারি অথবা ফলিকুলার থাইরয়েড ক্যান্সারের মতো আসলে অপারেশন করার সুযোগ থাকে না। কারণ এই ক্যান্সারটা এমনভাবে থাইরয়েড কার্টিলেজের চারিদিকে ছড়িয়ে থাকে বা জড়িয়ে থাকে বা ভিতরে ঢুকে যায়, এটাকে আসলে কেটে বের করা যায় না। সেই ক্ষেত্রে আমরা অপারেশন না করে এই রোগীগুলোকে আমরা দ্রুত কেমোথেরাপি, অনেক ক্ষেত্রে ইমিউনোথেরাপি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা টার্গেটেড থেরাপি দেই। কিন্তু ইমিডিয়েটলি আমাদের উচিত হচ্ছে স্টেরয়েড এবং কেমোথেরাপি দেওয়া। স্টেরয়েড এবং কেমোথেরাপি দিলে অনেক সময় এটা অপারেবল হয় বা ছোট হয় বা ইমিডিয়েট ক্রাইসিসগুলো আমরা ওভারকাম করতে পারি। তো ইমিডিয়েট ক্রাইসিস ওভারকাম করার পরে আমরা যদি সুযোগ থাকে অথবা আগেও অপারেশন যদি করতে পারি তো ভালো কথা, না পারলে অনেক ক্ষেত্রে আমরা রেডিওথেরাপি দেই। কিন্তু আমরা যত কিছুই করি, অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সার আসলে খুবই একটা মোর্টাইল এবং মরবিড ডিজিজ। মানে এটা অনেক ক্ষেত্রে খুব কষ্ট দেয় এবং অনেক ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে যায়। বাট আমরা এই ক্ষেত্রেও যদি খুব তাড়াতাড়ি কিছু একটা রোগীকে পেয়ে যাই, তখন অনেক সময় আমরা ভালো কিছু করতে পারবো। সুতরাং গলা ফোলা, গলায় ব্যথা, এগুলো নিয়ে কেউ যেন সময় ক্ষেপণ না করে। এই ধরনের উপসর্গ হলে আমরা যেন তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসি এবং ডাক্তাররা যদি এটা অ্যানাপ্লাস্টিক থাইরয়েড কার্সিনোমা বা ওই যেরকম কিছু মনে করেন, তাহলে যেন অনকোলজিস্টদের কাছে একটু পাঠিয়ে দেন। আশা করি এইভাবে চিকিৎসা করলে অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সারের পেশেন্টদেরকেও অনেক সময় ভালো বেনিফিট দেওয়া যাবে। সবাইকে আজকে ধন্যবাদ।